তাহলে আমাদের একটা প্রবলেম ছিল হচ্ছে আইডি কার্ডের ভিতর ছবিটা ঠিক শেপের মধ্যে বসতেছে না, তাই না? তো আমরা সবসময় ডিজাইন শেষে একটা শেপ তৈরি করে রাখবো, তাই না? শেপ তৈরি করার পর আমরা যদি এটা ছবিকে যদি কপি করে নিয়ে যাই, দেখুন আমার কিন্তু এই ছবির সাথে এটা মিলতেছে না। যখন আমি এটা ছোট বড় করতেছি এখন চ্যাপটা হয়ে যাচ্ছে না, বড় হচ্ছে না, ছোট হচ্ছে, তাই না? জি স্যার, পাতাল্লা এটা প্রবলেম হচ্ছে। তাহলে আমরা কি করব, যেহেতু এটা একটা শেপ শেপ আছে, এটা যদি শেপের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার না থাকতো তাহলে আমরা এই কালার ইউজ করতে পারতাম। যেহেতু একটা কালার আছে, তো এটাকে কালার দিলেও কি না দিলেও কি সমস্যা নেই। তো আমরা কি করব, এই ছবিটা এই মেজারমেন্ট করবো যে এই বক্সের মধ্যে কতটুকু আটে, সেইভাবে আমরা ঠিকমতো শিপ ধরে মেজারমেন্ট করব। স্যার, এটা তো করলেই হয়ে যাবে, মেজারমেন্ট সব করলাম, দিক থেকে সব। তারপর কি করব, এই শেপটা যে শেপটার মধ্যে মানে শেপ যে শেপের মধ্যে রাখবো মানে সেই শেপটার আকারে ছবিটা লুক দেবো। তাহলে সেটাকে আমরা সেই শেপটাকে অ্যারেঞ্জ করে সবার উপরে আনবো, আর ছবিটা থাকবে নিচে, শেপ উপরে থাকবে, ছবি নিচে থাকবে। তাহলে ছবি ধরবো আর শেপ ধরবো। শেপ ধরার পর দুইটাকে সিলেক্ট করার পর আমরা রাইট বাটনে ক্লিক করে করব কি, মেক ক্লিপিং মাস্ক। এখানে যখন ক্লিক করব তখন আমার ওইটা শেপের মোডে চলে যাবে, চলে গেল না শেপের আকারে। তো এইভাবে আপনারা একটা ছবিকে ওই শেপের মধ্যে বসাইতে পারবেন। আমি আবার একটা দেখ, স্যার এখন গোলটা কি করব? এই দেখেন কপি করলাম, পেস্ট করলাম। তো যেহেতু একটা বড় ছবি, তাই না, এটাকে আমাকে শিপ ধরে ছোট করতে হবে। তারপর কি করতে হবে, এই শেপের জন্য মধ্যে বসে সেই আকার নেওয়ার জন্য আরো ছোট করতে হবে। তারপর কি করব, আমরা যেহেতু ছবি উপরে আছে তাহলে শেপটাকে উপরে আনবো আগে, তারপর ছবিটা ধরবো, দুইটাকে ধরে ক্লিপিং মাছ করে দেবো। তাহলে মাছ হয়ে যাবে। যদি ছোট বড় হয় ডবল ক্লিক করে ছবিটাকে ধরে বাড়ায় দেবো বা ছবিটাকে মিলাই দিতে পারবো। আবার ডবল ক্লিক করলে ছবির ভিতরে চলে যাবে। যদি এখানে ডবল ক্লিক করি দেখেন ছবিটা দেখা যাচ্ছে না, কাস্টমাইজ করা যাচ্ছে। আর যদি ডবল না ক্লিক করি তাহলে কিন্তু ওই শেপটাকে বড় ছোট হবে। তাহলে এইভাবে আমরা একটা ছবিকে ডবল ক্লিক কোথায় করব? ছবির পর ডবল ক্লিক করলে ছবিটা সিলেক্ট হবে, শেপ আর সিলেক্ট হবে না। এই যে এখানে একটা বক্স আসছে না, তাহলে ওই ভিতরে যে একটা ছবি ছিল ক্যাপ করলাম, ছবির তো অংশটা বড় ছিল, এতটুকু ছিল, তাই না? তো ওইটা আনার জন্য ডবল ক্লিক করলে ছবিটা সিলেক্ট হবে, শেপ সিলেক্ট হবে না। এই দেখেন শেপের বাইরে চলে যাচ্ছে না ছবি। তো এইভাবে আমরা ক্লিপিং বাদ করবো, ক্লিপিং মাস্ক করবো, এক কথা একটা শেপের উপর। স্যার এখন আমরা গোলটা কি করব? একই সিস্টেম, তাহলে এটা এরকম হলো। তাহলে যদি আমার এই কার্ডটার ডিজাইনটা যদি গোল ধরানো হইতো, এরকম হইতো, তাই না? তাহলে আমরা একটা গোল শেপ তৈরি করতাম না আগে। যদি কার্ডটার ডিজাইনটা এরকম গোল হইতো, তাই না, গোল যদি হইতো তাহলে এটাকে মনে করুন এটা গোল, কার্ডের ডিজাইনটা শেপটা গোল, আমি গোলটা দিয়ে দেখ। দেখুন এখানে যদি এই সেলের ছবিটা হইতো, ডিজাইন করার সময় তো আমরা শেপ করেই নিচ্ছি, তাই না, এরকম একটা শেপ থাকতো অতিরিক্ত অংশ। তো এরকম এরকম থাকতো একটা অতিরিক্ত অংশ, তাই না? তো এরকম থাকবে, পুরো কমপ্লিট হওয়ার পর এরকম থাকতো। ছবি যখন আমরা বসাবো তখন ক্লায়েন্ট ছবি যে যা আইডি কার্ড তৈরি করবে তার ছবি নিয়ে আসবো, তাই না? ধরলাম এই ছবিটা এখন বসাইতে হবে গোল করে, তাই না? তাহলে হ্যাঁ, তাহলে যেহেতু যখন বসাবো তখন তো আমার ছবিটা উপরে থাকবে। তাহলে কি করবো, শেপটা ধরবো, শেপটাকে অ্যারেঞ্জ করে দুইটাই ধরবো আমরা, আগে দুটো ধরবো না। সে ছবি বসালাম, তারপর শেপটাকে সবসময় অ্যারেঞ্জ করে উপরে নিয়ে এসে দেবো। শেপটাকে ধরবো, অ্যারেঞ্জ করবো, ফন্ট করবো, শেপ উপরে তার নিচে ছবি, তাই না? এখন দুইটাকে ধরবো, শিপ দিয়ে ধরতে পারি, হ্যাঁ শিপ দিয়ে ধরবেন। তাহলে ছবিটাকে ঠিক মতো বসালাম, তারপর দুটাকে শিপ ধরে সিলেক্ট করলাম। তারপর কি অ্যারেঞ্জ থেকে যে রাইট বাটন ক্লিক করলে যেটা আসে সেটাকে
ক্লিপিং মাস্ক, মেক এ ক্লিপিং মাস্ক, এক কথায় ক্লিপিং মাস্ক যাকে একবার বলে। ক্লিক করলে হবে না? এখানে যে ক্লিপিং মাস্কে ক্লিক করে ওই শেপ অনুযায়ী ছবিটা দেখেন সুন্দরভাবে কেটে গেল। এই তো এইভাবে কাটবেন আপনার ছবিগুলো। আর ছবিটা কি নিচে থাকবে? ছবি নিচে থাকবে, শেপ উপরে থাকবে। ওকে, এটাই করে। তারপর ক্লিপিং মাস্ক করে দিবেন। বেশি মারো ওই সরকম সেটআপ হয়ে যাবে। ওই সেটআপের অনুযায়ী কেটে যাবে, শেপ চারপাশে অনুযায়ী কেটে যাবে ছবিটা। এইভাবে ছবি বসাবেন। তো এটার পার্ট গেল, এটার পার্টও গেল, তাই না? দুটো প্রবলেম ছিল আপনাদের, দুটো পার্টে দেখাই দিই। এখন হচ্ছে আমাদের বাকি যে টুলগুলো ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি আজকে। আর ইম্পর্টেন্ট টুলগুলো আপনাদের আজকে বলবো, সেই টুলগুলো বেশিভাবে মুখস্থ রাখবেন, হ্যাঁ? তো আপনাদের ইম্পর্টেন্ট না, সব কাজের জন্য ইম্পর্টেন্ট টুল হচ্ছে ডাইরেকশন সিলেকশন টুল, তারপর হচ্ছে সিলেকশন টুল। এদিকে তাকার পরে করেন। স্যার স্যার তার এটা একটু দেখেন, স্যার দেখেন কোন দিক বেশি